চেয়ে নরেন্দ্র মোদী বরাবর চিঠি পাঠালো জাগপা। নির্বাচনে পেশিশক্তি টাকার খেলা বন্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন হারুন চৌধুরী। আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও একটি অভ্যুত্থান সৃষ্টি হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী নির্বাচনে পেশিশক্তি টাকার খেলা ও ডিক্লারেশন বন্ধ হতে হবে বলে জানিয়েছেন সাম্যবাদী দলের সভাপতি কমরেড হারুন চৌধুরী। বুধবার তারা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। কমরেড হারুন চৌধুরীর নেতৃত্বে বৈঠকে অংশ 3 সদস্যের প্রতিনিধি দল। এ সময় তারা দলের নতুন কমিটি ও পরিবর্তিত কাঠামো সিইসির কাছে তুলে ধরেন। কমরেড হারুন চৌধুরী নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি দাবি করে বলেছেন, দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক ছিলেন, তবে তিনি এখন কোথায় আছেন সেই বিষয়ে আমি কিছুই জানি না, আমি দলের সভাপতি। হারুন চৌধুরী বলেছেন, আগে সাধারণ সম্পাদক দলের প্রধান ছিলেন, বর্তমানে এই দলের প্রধান হবেন সভাপতি। নানা কারণে দিলীপ বড়ুয়া বিতর্কিত হয়ে কোথায় আছেন সেই বিষয়ে আমরা কিছুই জানি না, তবে গ্রেফতার হয়নি তা বুঝতে পেরেছি। তিনি দেশের বাইরে আছেন নাকি আত্মগোপনে আছেন সেটা আমরা বলতে পারছি না। সিইসির কাছে দলের দাবি তুলে ধরার বিষয়ে উল্লেখ করে হারুন চৌধুরী বলেন, আগামী নির্বাচনে পেশিশক্তি টাকার খেলা ও ডিক্লারেশন বন্ধ হতে হবে। সিইসির কাছে আমরা গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছি। তিনি বলেন, প্রশাসনও যেন নিরপেক্ষ থাকে। বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর চিঠি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। চিঠিতে জুলাই গণহত্যায় অভিযুক্ত হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের বিষয়ে দিল্লির আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে এটি দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ঢাকায় ভারতীয় হাই কমিশনে নরেন্দ্র মোদী বরাবর ইংরেজি ও বাংলা ভাষায় এই চিঠি দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। এর আগে জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান সকাল 11টায় চিঠিতে স্বাক্ষর করার পর আসাদ গেট কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির প্রধান সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর জাগপা আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু। তবে ভারতীয় দূতাবাসের কোনো কর্মকর্তা সামনে না এলেও ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তালাত মাহমুদ শাহানশাহের মাধ্যমে চিঠি গ্রহণ করেন। চিঠিটি ভারতের প্রধানমন্ত্রীকে সম্বোধন করে বলা হয়, ভারতের জনগণকে ৭৮তম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা। আপনাকে মনে করিয়ে দিতে চাই, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যাত্রা শুরু করে। যখন ভারতীয় বাহিনী বাংলাদেশের প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ লুট করে, শুরু থেকেই ভারত বাংলাদেশকে একটি করদ রাজ্য হিসেবে দেখতে চেয়েছিল, যা আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে। চিঠিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ভারত দুই দেশের মধ্যে প্রবাহিত 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে। অবৈধভাবে ভারত বাংলাদেশের কিছু অংশ দখল করে রেখেছে। উপরন্তু ভারত তার নিজের সুবিধার জন্য বিভিন্ন সময়ে বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট রুট ও করিডোর হিসেবে ব্যবহার করেছে। এই সব কিছুর উপরে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এবং ভারতীয় সশস্ত্র বাহিনী অনুমোদিতভাবে বাংলাদেশের প্রশাসনে হস্তক্ষেপ করেছে। এটি একটি অনৈতিক কাজ, যা আপনার দেশের জন্য লজ্জাজনক। মোদির উদ্দেশ্যে চিঠিতে বলা হয়, আপনার সরকার বারবার আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে, যার মধ্যে জাতীয় নির্বাচনের কারসাজিও আছে। ফলশ্রুতিতে যা ভারতের স্বার্থকেই রক্ষা করেছে। অবৈধ প্রভাব এবং গোপন কার্যক্রমের মাধ্যমে ভারত আমাদের রাজনৈতিক, শিল্প, সংস্কৃতি এবং গণমাধ্যম খাতকে ব্যবহার করেছে। একই সঙ্গে সীমান্তে চলমান অবৈধ পুশিন এবং বছরের পর বছর পাখির মতো বাংলাদেশের হত্যা অগ্রহণযোগ্য অভ্যাসে পরিণত হয়েছে। আমরা বাংলাদেশের জনগণ আমাদের দেশের বিরুদ্ধে ভারতের আগ্রাসন ও আধিপত্যবাদী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। 5 আগস্ট 2024 থেকে ভারতে শেখ হাসিনাকে সুরক্ষা ও আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এটি আরও তীব্র হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা, যার বর্তমানে কোনো বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগে অভিযুক্ত। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শেখ হাসিনাকে সম্পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য ভারতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, যিনি একজন স্বৈর শাসক ও গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত।
চিঠিতে বলা হয়, বাংলাদেশের জনগণ দেশের মাটিতে তার বিচারের অপেক্ষায় আছে। তাই আমরা দাবি জানাচ্ছি, ভারত সরকার দ্রুত শেখ হাসিনা এবং তার দোসরদের ফিরিয়ে দিক, যারা আপনার দেশের সরকারি সুরক্ষা এবং ভারতীয় করদাতাদের খরচে অবৈধভাবে বসবাস করছে। চিঠিতে আরও বলা হয়, প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্কের নিদর্শন হিসেবে ভারতের উচিত আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা। বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর চিঠি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। চিঠিতে জুলাই গণহত্যায় অভিযুক্ত হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের বিষয়ে দিল্লির আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে এটি দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ঢাকায় ভারতীয় হাই কমিশনে নরেন্দ্র মোদী বরাবর ইংরেজি ও বাংলা ভাষায় এই চিঠি দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। এর আগে জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান সকাল 11টায় চিঠিতে স্বাক্ষর করার পর আসাদ গেট কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির প্রধান সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর জাগপা আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু। তবে ভারতীয় দূতাবাসের কোনো কর্মকর্তা সামনে না এলেও ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তালাত মাহমুদ শাহানশাহের মাধ্যমে চিঠি গ্রহণ করেন। চিঠিটি ভারতের প্রধানমন্ত্রীকে সম্বোধন করে বলা হয়, ভারতের জনগণকে ৭৮তম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা। আপনাকে মনে করিয়ে দিতে চাই, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যাত্রা শুরু করে। যখন ভারতীয় বাহিনী বাংলাদেশের প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ লুট করে, শুরু থেকেই ভারত বাংলাদেশকে একটি করদ রাজ্য হিসেবে দেখতে চেয়েছিল, যা আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে। চিঠিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ভারত দুই দেশের মধ্যে প্রবাহিত 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে। অবৈধভাবে ভারত বাংলাদেশের কিছু অংশ দখল করে রেখেছে। উপরন্তু ভারত তার নিজের সুবিধার জন্য বিভিন্ন সময়ে বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট রুট ও করিডোর হিসেবে ব্যবহার করেছে। এই সব কিছুর উপরে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এবং ভারতীয় সশস্ত্র বাহিনী অনুমোদিতভাবে বাংলাদেশের প্রশাসনে হস্তক্ষেপ করেছে। এটি একটি অনৈতিক কাজ, যা আপনার দেশের জন্য লজ্জাজনক। মোদির উদ্দেশ্যে চিঠিতে বলা হয়, আপনার সরকার বারবার আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে, যার মধ্যে জাতীয় নির্বাচনের কারসাজিও আছে। ফলশ্রুতিতে যা ভারতের স্বার্থকেই রক্ষা করেছে। অবৈধ প্রভাব এবং গোপন কার্যক্রমের মাধ্যমে ভারত আমাদের রাজনৈতিক, শিল্প, সংস্কৃতি এবং গণমাধ্যম খাতকে ব্যবহার করেছে। একই সঙ্গে সীমান্তে চলমান অবৈধ পুশিন এবং বছরের পর বছর পাখির মতো বাংলাদেশের হত্যা অগ্রহণযোগ্য অভ্যাসে পরিণত হয়েছে। আমরা বাংলাদেশের জনগণ আমাদের দেশের বিরুদ্ধে ভারতের আগ্রাসন ও আধিপত্যবাদী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। 5 আগস্ট 2024 থেকে ভারতে শেখ হাসিনাকে সুরক্ষা ও আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এটি আরও তীব্র হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা, যার বর্তমানে কোনো বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগে অভিযুক্ত। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শেখ হাসিনাকে সম্পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য ভারতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, যিনি একজন স্বৈরশাসক ও গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত। চিঠিতে বলা হয়, বাংলাদেশের জনগণ দেশের মাটিতে তার বিচারের অপেক্ষায় আছে। তাই আমরা দাবি জানাচ্ছি, ভারত সরকার দ্রুত শেখ হাসিনা এবং তার দোসরদের ফিরিয়ে দিক, যারা আপনার দেশের সরকারি সুরক্ষা এবং ভারতীয় করদাতাদের খরচে অবৈধভাবে বসবাস করছে। চিঠিতে আরও বলা হয়, প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্কের নিদর্শন হিসেবে ভারতের উচিত আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা।